ব্যক্তিগত জীবন মানুষ আল্লাহর বড় আদরের সৃষ্টি। আসল মানুষ হলো রূহ। আমাদের দেহে তৈরি হওয়ার পর আল্লাহ নিজের রূহ থেকে ফু দিয়ে আদমের দেহ এ রূহ ঢুকিয়ে দিয়েছে বলে কোরআনে ঘোষণা করেছে। দেহ বা নাফসের তাড়ানো বা শয়তানের ধোঁকায় পড়ে মানুষের যাতে পশুর মতো না হয়ে চলে সেজন্য নবী মাধ্যমে মানুষের ডেকে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে যিনি পয়দা করেছেন শুধু তারই হুকুম মেনে চলো, কারণ তিনি ছাড়া অন্য কাউকে তিনি তোমার হুকুমকর্তা বা প্রভু বানাননি। দুনিয়াতে সকল সৃষ্টিকে তোমাদেরকে খিদমতে লাগিয়ে দিয়েছি বা রেখেছি। ফেরেশতাও তোমাদের মঙ্গলের জন্য কাজ করছে, তোমাদের জন্য দোয়া করছে এবং তোমাদের মনে সুপরামর্শ দিচ্ছে। দুনিয়ার জীবন অতি অল্প দিনের, মৃত্যুর পর আবার তোমাদেরকে জীবিত করা হবে। এই জীবনে আল্লাহর মর্জি মতো চলছে এবং ওই জীবনে সুখ থাকবে, পরকালের জীবনে শেষ নেই। তোমাদের আর মৃত্যু হবে না, আর আল্লাহর হুকুমের অমান্য করলেও চিরকালের শাস্তি ভোগ করতে হবে। প্রতি নবীর প্রতি তোমাদের ঈমান আনো, যিনি তোমাদের মতো মানুষ। দেখে তিনি মানুষ হয়তো এত ভালো যে সবাই তাকে সবচাইতে ভালো মানুষ বলে স্বীকৃতি করে। তোমরা যদি ভালো মানুষ হতে চাও তাহলে নবীকে মেনে চলো। যে ব্যক্তি কয়টি কথা মেনে নিল সে আল্লাহর কাছে মুমিন হিসেবে গণ্য হয়ে গেল। ব্যক্তিগতভাবে মুমিনকে দুনিয়ায় কিভাবে জীবনযাপন করতে হবে কোরআনে আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন। আল্লাহর হুকুম ওইভাবে পালন করো যেভাবে রাসূল পালন করে দেখিয়ে দিয়েছেন। শয়তানকে দুশমন মনে করো, যে সব সময় আল্লাহর হুকুম অমান্য করার তাগিদ দেয়। তোমাকে ভালো ও মন্দ চেনার ক্ষমতা দিয়েছে। নাফস তোমার মনে কুভাব লাগিয়ে দেয়, তোমার বিবেক তা সম্পূর্ণ করে নাও। তুমি বিবেককে বিরুদ্ধে কোনো কাজ করবে না। তোমার বিবেককে প্রশ্ন করো, কোনটা কাজ করা ভালো আর কোনটা ভালো নয়। তোমার দেহের বেতনে নাফস গোলাম হয়ে যেও না, দেহকে আল্লাহর গোলাম বানাও। এই উদ্দেশ্যে নামাজ ও রোজার হুকুম দেয়া রয়েছে। সত্যিকারের নামাজ মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মগজ কি ঢুকছে এবং তোমাদের পেটে কি ঢুকছে তা পাহারা দাও। মনে শয়তান হাজারো কুচিন্তা ঢোকানোর চেষ্টা করেছে, এমনভাবে পাহারা দাও যাতে কোনো কুভাব মনে জাগতে না পারে। তোমার পেটে যাতে কোনো হারাম খাবার না ঢোকে, তাই হালাল পথে যাও এবং হালাল রোজগার করো, এবং তোমাদের হাতে মুখ দিয়ে যে কোনো মানুষকে কষ্ট দিও না। যতটুকু পারো মানুষের উপকার করো, কারোর ক্ষতি করবে না। যে কাজ করো এই হিসেবে করেই করবে যে আখিরাতে এবং কাজের বদলা কি পাওয়া যাবে। শুধু দুনিয়ায় নগদ লাভের বা লোভের কাজ করবে না, আখিরাতে সফল হওয়ার জন্য তোমার জীবনের আসল উদ্দেশ্য যেন হয়। মনে রাখবে, তুমি দুনিয়ায় একা এসেছো, একাই কেউ তোমার সাথে আসেনি, বরঞ্চ মৃত্যুর পর তোমার একাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তোমার তোমার বিচার আদালত আলাদাভাবেই করা হবে এবং শাস্তি পেলে তোমাকে একাই তা সহ্য করতে হবে। কেউ তোমার সাহায্য করবে না। ব্যক্তিগত জীবনে কোনো মানুষ যদি আল্লাহ ও রাসূল এর একটি আদেশ মেনে
চলে তাহলে সে দুনিয়াতে সে সফল, আখিরাতেও সে সফল হবে। আল্লাহ হাফেজ।